গাজার যুদ্ধবিরতি চুক্তি সংকটাপন্ন মুহূর্তে রয়েছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী। কারণ ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার ও ফিলিস্তিনের চলাচলের স্বাধীনতা এখনও বাস্তবায়িত হয়নি। তুরস্কও জানিয়েছে মার্কিন হস্তক্ষেপ ছাড়া শান্তি প্রক্রিয়া স্থবির হতে পারে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের স্বাক্ষরিত একটি আদেশে কানাডা, ফ্রান্স ও পর্তুগালের সাথে 3টি পুরনো সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কেও নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে জানাতে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুরে আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলে সীমান্তবর্তী একটি পাহাড়ি জনবসতিপূর্ণ এলাকায় 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এই ভূমিকম্পের পরবর্তী 3 ঘন্টায় 30টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্সের সাথে লন্ডনে বৈঠক করবেন বলে জানিয়েছেন ম্যাক্রো নিজেই। ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ আগুনে পর্যটক সহ 23 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 50 জন। পুলিশ ধারণা করছে মধ্যরাতে ক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো 4 থেকে 6 মাসের মধ্যে সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক। ইরানের কিস দ্বীপে অনুষ্ঠিত একটি ম্যারাথন প্রতিযোগিতায় হিজাব ছাড়া নারীদের অংশগ্রহণের ছবি প্রকাশের পর 2 আয়োজককে গ্রেপ্তার করেছে দেশটির বিচারক বিভাগ। ইইউ ডিজিটাল সার্ভিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে শুক্রবার এক্সকে 12 কোটি ইউরো বা $14 কোটি জরিমানা করা হয়। জরিমানা ঘোষণার পর মাস্ক তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক্সে লিখেন, ইইউ বিলুপ্ত হওয়া উচিত। তালেবান সরকারের 4 শীর্ষ কর্মকর্তার উপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। তাদের বিরুদ্ধে নারীর অধিকার সীমিত করা ও সুশাসন বাধাগ্রস্ত করার অভিযোগ আনেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করে ক্ষমতা দখলের দাবি করেছে। এ নিয়ে তারা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতিও দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।